এটাও ধর্ম, কিন্তু এটা প্রকৃতিমূলক। আমি কিছু পেলেই দেব, তাছাড়া কিছু দিতে পারবো না। আর নিবৃত্তিমূলক বলে ভগবান তুমি আমার দিকে তাকাও আর না তাকাও, আমি তোমার দিকে তাকানো ছাড়বো না। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে ভালোবাসতে ছাড়বো না। আমি জানি মহাপাপী মহা অপরাধী, আমার মতো দুরাচারী এই জগতে নাই, কিন্তু কি করব প্রভু, চোখ দুটো যখন দিয়েছ, তুমি আমার দিকে তাকাও আর না তাকাও, আমি কিন্তু তোমার দিকে তাকানো ছাড়বো না। তুমি আমাকে ভালোবাসো না বাসো, আমি কিন্তু তোমাকে ডাকবই। তুমি আমার দিকে তাকাও আর না তাকাও, আমার দিকে দেখো না দেখো। যদি বলে ভালোবেসে ডাকতে না পারি কোনো দুঃখ নাই, তোমার কর্ম করতে গিয়ে যদি অপরাধও হয়ে যায় হবে। যদি তোমার চোখে একবার ধরা পড়ে যায় তাহলেই তো ভজন হয়ে গেছে। একজন লোক মনের আনন্দে নবদ্বীপ থেকে দুবাহু তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে কোথায় যাবে? পুরীতে যাবে জগন্নাথ দর্শনে। এবার নবদ্বীপ থেকে জয় জগন্নাথ সাধু তো নৃত্য করতে 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 পুরী পৌঁছে গেছে। বলে 22 দিন পায়ে হেঁটে চলে গেছে পুরী। এবার গিয়ে যখনই পুরীতে প্রবেশ করবে, এবার 18 নালা ব্রিজ আছে, তো ব্রিজ পেরোতে হবে। তো ওখানেই জগন্নাথ প্রধান পাণ্ডাকে বলে যে যাও, একটা ভক্ত নবদ্বীপ থেকে আসছে, ওকে ঢুকতে দেবে না, ও যেন শ্রীক্ষেত্রে না ঢোকে। প্রধান পাণ্ডা এসে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। যখনই ভোর ভোর টাইমে ঢুকেছে, ভক্ত 18 নালা পেরিয়ে যাবে, জগন্নাথ পুরীতে ঢুকবে, এমন সময় প্রধান পাণ্ডা বলছে দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে আমি পুরীতে যাব, জগন্নাথ দেখবো। বলে তুমি ঢুকবে না শ্রীক্ষেত্রে? বলে কেন? কে বলেছে ঢুকবো না? আমি অত দূর থেকে এলাম নবদ্বীপ থেকে, ঢুকবো না মানে? বলে না, তুমি ঢুকবে না। কে বলেছে? বলে জগন্নাথ বলেছে। কেন বলেছে? তাহলে উত্তর দাও আমাকে, কেন বলেছে? বলে ওটা তো শুনি নাই। বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, যাও শুনে আসো। এবার পাণ্ডা গিয়ে বলছে প্রভু ও তো জিজ্ঞাসা করছে কেন ঢুকবো না, আপনি বলুন আমাকে উত্তরটা, ওকে তো বলতে হবে। তখন জগন্নাথ বলছে গিয়ে বলবে এই এই বিষয় শুনে এসেছে। হ্যাঁ বলুন কেন ঢুকবো না? পাণ্ডা বলছে কেন ঢুকবে না জানো? বলে কেন? প্রভু বলল যখন এর আগে প্রভু এসেছিলেন ত্রেতা যুগে, আর ত্রেতা যুগে এসে যখন সীতামাকে হারিয়েছিলেন, আর হারিয়ে যখন সেই নিম্ন শ্রেণীর জাতিগুলো কোল ভীল আদিবাসী বানর জাতি হনুমান জাতি সবাইকে নিয়ে সেতু বন্ধন করে এসে রামচন্দ্র ভগবান রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আর যখন রাম রাবণে যুদ্ধ হচ্ছিল তখন তুমি ওই রাবণের পক্ষে ছিলে, কাশি বাজাচ্ছিলে। আর রাবণের পক্ষে যে থাকে সে পুরীতে ঢুকবে না। যখন এই কথা বলে দিয়েছেন, ভক্ত তো আরো দুবাহু তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, দেখবো না তোমার জগন্নাথ, আমি চললাম নবদ্বীপ। পাণ্ডা বলছে অত দূর থেকে আসলে আমার জগন্নাথ দেখবে না? বলে না, দেখবো না, আমি চললাম, বয়ে গেছে তোমার জগন্নাথ দেখা। বলে কেন দেখবে না? বলে কি করে দেখি বলো? তুমি যে দেখবে না তোমার কষ্ট হচ্ছে না? বলে না, দেখবো না তোমার জগন্নাথ। কেন দেখবে না? বলে কি করে দেখবো বলো? বলে তেতা দাপর কলি 3 যুগ ধরে ভগবান যাকে জগন্নাথ যাকে দেখে রেখেছে তাকে জগন্নাথ দেখতে হয় রে। 3 যুগ ধরে প্রভু আমাকে দেখে রেখেছেন, আমি আর নতুন করে জগন্নাথ কি দেখবো? আমি যখন গোবিন্দের চোখা নয়নে ধরা পড়ে গেছি জগন্নাথের নয়নে, তখন আমার আর জগন্নাথ দেখতে হবে না। বলে কেন? আমাকেই তো জগন্নাথ দেখছে, আমি আবার জগন্নাথকে কি দেখবো? বলে দেখবো না তোমার জগন্নাথ, আমি চললাম, জয় জগন্নাথ জয় জগন্নাথ। বলে প্রভু তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি কিন্তু তোমাকে ভালোবেসেই যাব। একে বলা হয় নিবৃত্তিমূলক, কোনো চাওয়া পাওয়া নেই। তাই বলছে ধর্ম 2 রকমের হয়। কিছু লোক ধর্ম করে স্বার্থের জন্য, কিছু পাবার জন্য, আর কিছু লোক ধর্ম করে বলে ভগবান তুমি আমার দিকে তাকাও আর না তাকাও, দেখো আর না দেখো, কিছু দাও আর না দাও, আমি কিন্তু তোমার চরণ ছাড়বো না, তোমাকে তাকানো ছাড়বো না। তাই বললেন সবাই পৌঁছান পরধর্ম যত ভক্তি রজক্তি অহৈতুক্কা প্রতিহতা। আর এই পথ থেকে, এই রাস্তা থেকে আমাকে কেউ প্রতিহত করতে পারবে না,
খণ্ড খণ্ড হয় দেহ যাই যদি প্রাণ, তবু না ছাড়িব বদনে এই হরিনাম। ভগবান তুমি আমাকে ভালোবাসলে বাসলে, না বাসলে না বাসলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আর এর জন্য তোমাকে কিছু করতে হবে না। দিলে দিবে, না দিলে নাই দিবে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো। এর নাম হচ্ছে নিবৃত্তিমূলক ধর্ম, যে ধর্মে কোনো কিছু পাওয়ার থাকে না। কি হলেন? সুত গোস্বামী পাদ বলতে লাগলেন, একদিন ভোরবেলা সরস্বতী নদীর তীরে ব্যাসদেব খুব দুঃখিত হয়ে বসে আছেন। এমন সময় বীণা বাজাতে 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 দেবর্ষি নারদ এসে উপস্থিত। এবার দেবর্ষি নারদকে দেখে ব্যাসদেব মহারাজ প্রণাম করেছেন, তাকে আসন দিয়েছেন। এবার দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছেন, ব্যাসদেব কি হয়েছে তোমার? তোমার মুখ বদনে উদাসীর ছাপ কেন? বলছেন, হে গুরুদেব, আমি এতগুলো শাস্ত্র রচনা করলাম, আমি বেদকে ভেঙে 4 ভাগ করলাম, আমি উপনিষদ রচনা করলাম, আমি পুরাণ রচনা করলাম, আমি মহাভারত লিখলাম, আমি গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী রচনা করলাম, কিন্তু এই জগতে কাউকে আনন্দ দিতেও পারলাম না, নিজেও আনন্দ পেলাম। আমি ভক্তির সাগরে ডুবতেও পারলাম না, কাউকে ডুবাতেও পারলাম না। হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন, কি করলে আমি সবাইকে আনন্দ প্রদান করতে পারবো আর নিজে আনন্দের সাগরে ডুববো? দেবর্ষি নারদ বললেন, ব্যাসদেব, তুমি একটা সুন্দর নৌকো তৈরি করেছ। সে নৌকোটাকে সুন্দর করে ফুলের সাজিয়ে দিয়েছো, ফুলের হার দিয়ে সুন্দর করে সাজিয়েছো, সাজিয়ে নৌকোটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছো, কিন্তু হালটা দেও নাই। নৌকোটা চলবে? বলে, নৌকোটা চলবে, এদিক ওদিকে পাক খাবে আর ঢেউ আসলেই ডুবে যাবে, কেন হাল দেওয়া হয় নাই নৌকাটা। তদ্রূপ তুমি অনেক গ্রন্থ রচনা করেছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, স্ত্রী পুত্র সবই করেছো, কিন্তু হালটা তুমি গোবিন্দ চরণে দাও নাই। বলে, হালটা কি গো? বলে, মনটা তুমি গোবিন্দ চরণে দাও নাই। মনটা তুমি গোবিন্দ চরণে দিয়ে গোবিন্দের কোনো ভক্তি রসগ্রন্থ তুমি রচনা করো নাই। ভগবানের বাল্যলীলা থেকে সদাম গমন পর্যন্ত এমন কোনো ভগবত ভক্তি রসগ্রন্থ তুমি রচনা করো নাই, যে ভক্তির জগতে তুমিও ডুবো নাই, কাউকে ডুবাতেও পারো নাই। বলো, তাহলে কি হবে? বলে, এসো, তুমি ভাগবত রচনা করো, আমি তোমাকে 4 শ্লোকী ভাগবত দান করছি, তুমি ভাগবত রচনা করো। ব্যাসদেব বলছে, আমি ভাগবত রচনা করব? আমি ভাগবত রচনা করতে পারবো? আমার পিতা ঋষি পরাশর, যখন বাবার কথা ভাবি তখন আনন্দে মুখটা ভরে যায়, কিন্তু যখন আমার মায়ের কথা ভাবি আমার মাথাটা যে নিচু হয়ে যায়। আমি সত্যবতীর গর্ভে জন্মেছি, আমি যে দাস রাজার কন্যার গর্ভে জন্মেছি, আর আমি দাস রাজার কন্যার গর্ভে জন্মে আমি ভাগবত লিখতে পারবো? পারবো আমি ভাগবত লিখতে? দেবর্ষি নারদ বলছেন, ব্যাসদেব, তোমার তো পিতৃ পরিচয় আছে, মাতৃ পরিচয় আছে, কিন্তু শোনো, আমার পূর্বজন্মে আমি এক দাসীর পুত্র ছিলাম, আমার কোনো পিতৃ পরিচয় ছিল না, মায়ের কোনো এক কুলে আমার জন্ম হয়েছিল, আমি দাসীর পুত্র হয়ে জন্মেছিলাম। শোনো, আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম, পড়তে যেতাম, জানো, বন্ধুরা আমাকে ধরে বেদম মারতো আর বলতো, বল বাবার নাম কি, বল। আমি বাবার নাম বলতে পারতাম না। আমি ছুটে এসে মাকে বলতাম, মা বলো না আমার পিতার নাম কি। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতো আর বলতো, বাবা তোর পিতা নেই। বলে, আমার পিতা নেই? বলে, না। জানো,
আমি পিতৃ পরিচয় দিতে পারি নাই। আমাদের রাস্তার ধারেই একটা ছোট্ট তালপাতার কুঠির ছিল, সেখানে আমি আমার মায়ের সঙ্গে থাকতাম। আমাকে মা সমস্ত দিন বসিয়ে রেখে তালপাতার কুঠিরে চলে যেত ব্রাহ্মণপল্লীতে গোদহনের কাজ করতে। সারাদিন গোদহন করে সন্ধ্যাবেলা এক মুষ্টি অন্ন নিয়ে আসতো আর আমাকে কোলে বসিয়ে আদর করে খাইয়ে দিত। আমি মায়ের কোলে বসে অন্ন পেতাম আর বলতাম, মা তুমি সকালে চলে যাও, আমাকে খুব খিদে পায় মা, আমাকে খুব খিদে পায়। মা আমাকে জড়িয়ে ধরে বলতো, না খোকা, তুই না দাসীপুত্র, দাসীপুত্রের তো খিদে পেতে নেই। আমরা না গরিব, গরিবের খিদে পেতে নেই। বলে দাসীপুত্রের খিদে পেতে নেই? বলে না। বলে মা তুমি চলে যাও, ব্রাহ্মণ সন্তানরা খেলা করে, আমার যে খুব খেলতে ইচ্ছে করে মা। ছি বাছা, দাসীপুত্রের খেলাও করতে নেই। বলে কেন? ওরা তো ব্রাহ্মণ পুত্র, খেলতে যাবে, ওদের চরণে চরণ ঠেকবে, তোমার পা ঠেকবে, তখন তোমার তো অপরাধ হবে, তাই তোমার খেলাও করতে নেই। বলে খিদেও পেতে নেই, খেলাও করতে নেই? বলে না বাবা, আমরা তো গরিব। আমি ওই তালপাতার কুঠিরে বসে থাকতাম সমস্ত দিন। মা ব্রাহ্মণপল্লীতে কাজ করে রোজ সন্ধেবেলা এসে আমাকে কোলে বসিয়ে প্রসাদ পাইয়ে দিত আর আমি প্রসাদ পেতে পেতে ঘুমিয়ে পড়তাম। একদিন কি হয়েছে জানো? মা চলে গেছে ব্রাহ্মণপল্লীতে, আমি বসে আছি। অনেকগুলো সৌম্যদর্শন পুরুষ সাধু, কপালে তিলক, মাথায় শিখা, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা, তারা প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল বলে কোলাহলে হরিনাম করতে করতে তারা চলে আসছেন। আমি ওই ছোট্ট তালপাতার কুঠির থেকে বসে বসে তাকিয়ে দেখছি সাধুরা হরিনামের কোলাহলে চলে আসছেন। আমাকে দেখতে পেয়ে এক সাধু ডাকছে, খোকা এদিকে শোন। আমি উঠে দাঁড়িয়েছি। তুই ব্রাহ্মণপল্লীটা চিনিস? বলে হ্যাঁ চিনি, ওই তো ওইদিকে আমার মা তো রোজ কাজ করতে যায়, আমাদেরকে নিয়ে যেতে পারবি? হ্যাঁ পারবো তো, আমি তো বড় হয়েছি। তখন 5 বছর আমার বয়স, জানো, আমি তো বড় হয়েছি, আমি তো পারবো। হ্যাঁ তাহলে নিয়ে চলো। এবার আমি আগে আগে চলতে লাগলাম আর সাধুরা আমার পেছনে, সমস্ত সাধুরা। এবার চলে যাচ্ছি আমি মাঠ পেরিয়ে, মাঠের মাঝখান দিয়ে যে পথ দিয়ে মা রোজ ব্রাহ্মণপল্লীতে যায়, আমি চলে যাচ্ছি ধীরে 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 ধীরে। মাঠ পেরিয়েছি, পেরিয়ে ব্রাহ্মণপল্লীতে প্রবেশ করছি। যে ব্রাহ্মণ বৈষ্ণবের আশ্রমে তারা যাবেন, তারা চাতুর্মাস্য ব্রত করতে আসছিলেন, তারা যখন গিয়ে পৌঁছেছেন সেই সাধু দৌড়ে এসেছে, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, আজকে আমার কি ভাগ্যের উদয় হয়েছে, অল্প ভাগ্যে তো বৈষ্ণব দর্শন হয় না, বলে বহু জন্মের ভাগ্যের উদয় হয়েছে। এবার সবাইকে সুন্দর করে নিয়ে গিয়ে কি করছেন, সাধু বসিয়েছেন, বসিয়ে নিজে হাতে চরণ ধৌত করে দিচ্ছেন, চরণ ধৌত করে মুছে দিচ্ছেন। সবাই বসেছে সুন্দরভাবে। সাধু জিজ্ঞাসা করছেন, আপনারা আমার এই ব্রাহ্মণপল্লী চিনলেন কি করে? বলে কি করে চিনলাম? ওই তো ওই ছোট্ট খোকাটা নিয়ে এসেছে। আমার দিকে হাত দেখিয়ে বলে দিল, ওই খোকাটা নিয়ে এসেছে। এবার ওই ব্রাহ্মণ বৈষ্ণব আমাকে আলিঙ্গন করবার জন্য ছুটে আসছে। যখনই আমার দিকে এগিয়ে আসছে, তখন কতগুলো ব্রাহ্মণ সন্তান খেলা করছিল। বলে দাদু, দাদু ওকে ছুঁয়ো না দাদু। বলে কেন রে? বলে ওকে ছুলে তোমাকে চান করতে হবে, ও তো দাসীপুত্র। ব্রাহ্মণ ধমক দিলেন, ও দাসীপুত্র হয়েছে তো কি হয়েছে, দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে। তিনি ধমক দিয়ে ওই ছেলেগুলোকে তাড়িয়ে দিলেন আর এসে আমাকে জড়িয়ে ধরলেন। কে আপনি? আমাকে চিনিস না? বলে না চিনি না তো। কে আপনি? আমাকে চিনিস না? তোর মা বলে নাই? বলে না তো, কিচ্ছু বলে নাই। আমি কে চিনিস না? বলে না চিনি না তো। আপনি কে? ওই সাধু আমাকে জড়িয়ে ধরে বলছেন, আমি যে তোর এক দাদা রে, আমি বুড়ো হয়ে গেছি তো, মা আমাকে দিনের বেলা দেখতে আসে আর তুই ছোট্ট, তাই মা তোর কাছে রাত্রিবেলা থাকে। আমি তোর এক দাদা। শোন, এতগুলো বৈষ্ণব যে আমার আশ্রমে নিয়ে আসলি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো একা সাধু সেবা করতে পারবো না। বল তুই আমার সঙ্গে সেবা করবি, পারবি না? বলে হ্যাঁ পারবো তো, আমি তো বড় হয়েছি।
5 বছরের ছেলে কটকট করছে না রোজ, হ্যাঁ পারবো তো। বলে কথা দে, তুই কাল থেকে আমার সঙ্গে সাধু সেবা করবি। হ্যাঁ করবো তো। কি হলো জানো জানো ব্যাসদেব, আমার না মহৎ কৃপা মাথায় ঝরে পড়লো, সাধুর কৃপা আমার মাথায় ঝরে পড়লো। কি কাজে লাগবে এই দেহটা? যে দেহটাকে কুকুর শিগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেটাকে পুড়িয়ে দিলে এক গাদা ছাই হবে, আর যেটাকে ফুটে দিলে অনেকগুলো কৃমি কীটে পরিণত হবে। কি কাজে লাগবে যদি এই দেহটা দিয়ে সাধুই সেবা না করতে পারলাম, মহতের সেবায় যদি না লাগতে পারলাম, কি কাজে লাগবে বলো? জানো ব্যাসদেব, পরদিন থেকে আমি ভোরবেলা মায়ের সঙ্গে এসে আবার শুরু হয়ে গেল সাধু সেবা। সাধুরা চাতুর্মাস্য ব্রত নিয়ম সেবা করতে এসেছিলেন, আমার সাধু সেবা শুরু হলো। আমি তো ছোট্ট, আমার সেবাটা কেমন? আমি তুলসী পাতা তুলে নিয়ে আসি, আমি ফুল তুলে নিয়ে আসি, আমি সাধুরা যখন প্রসাদ পেতে বসে আমি গ্লাস দেই, জল দেই, বলে তাদের তখন তারা যখন চান করতে যায় খড়মটা এগিয়ে দেই, গামছা এগিয়ে দেই। এইভাবে আমি ছোট ছোট সেবা করি জানো। সাধু সেবা আমার চলতে লাগলো, শুরু হলো আমার সাধু সেবা। সেবা চলতে চলতে আমি দেখতাম রোজ তারা ইষ্টগোষ্ঠী করতেন, হরি কথা বলতেন, কিন্তু আমি বুঝতে পারতাম না জানো। অনেক সময় তারা কীর্তন, ভজন কীর্তন, গান পাঠ করতেন, কিন্তু আমি বুঝতে পারতাম না। সাধুরা প্রসাদ পেতেন, আমি দূরে দাঁড়িয়ে থাকতাম। একদিন দূরে এক বাসের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, সাধুরা দূরে বসেছে, আমি গ্লাস দিয়েছি, জল দিয়েছি, কিন্তু যখন প্রসাদ দিচ্ছেন আমি আর কাছে যাচ্ছি না। বলে কেন? মা বলেছে কাছে যাবি না, তুই না দাসীপুত্র, প্রসাদে ছোঁয়া লাগলে অপরাধ হবে। আমি দূরে দাঁড়িয়ে থাকি, সাধুরা প্রসাদ পায়। একদিন আমি দাঁড়িয়ে আছি, সমস্ত সাধুরা প্রসাদ পাচ্ছেন, এক সাধু আমাকে জিজ্ঞাসা করছে, এই খোকা এদিকে আয়, শোন। আমি ভয়ে যাচ্ছি না, মা বলেছে তুমি যাবে না, সাধুদের কাছে ছোঁয়া লাগাবে না। আমি দূরে দাঁড়িয়ে আছি, বলে এখানে আয় না। আমি একটু এগিয়ে গেছি, বলে আরেকটু কাছে আয়। ধীরে ধীরে ডেকে সাধু আমাকে ধরে ফেলেছে। বলে রোজ তো তুই আমাদের সেবা করিস, তোকে তো প্রসাদ পেতে দেখি না। না দাদু বলছেন তুমি কিচ্ছু জানো না। বলে কি জানি না বলবি তো? তুমি কিচ্ছু জানো না সাধু বাবা। বলে কি জানি না বলবি তো? বলে সাধু বাবা আপনি জানেন না আমি দাসীপুত্র, মা বলেছে দাসীপুত্রের খিদে পেতে নেই। দাসীপুত্র হয়েছিস তো কি হয়েছে? কে বলেছে খিদে পেতে নেই? শোন, আজ থেকে রোজ তুই প্রসাদ পাবি পেট ভর্তি করে। এই যে আমি পাতায় বসেছি না, আমি যখন উঠে যাব তোর জন্য এই পাতা ভর্তি অধর অমৃত রাখবো, প্রসাদ রাখবো, তুই নিয়ে গিয়ে পেট ভর্তি করে পাবি, রোজ তুই প্রসাদ পাবি। কি হলো জানো ব্যাসদেব? সাধুরা প্রসাদ পেয়ে উঠে চলে গেল। আমি প্রতিদিনের মতো পাতা গ্লাস কুড়োতে লাগলাম, কুড়োতে কুড়োতে ওই শেষের পাতায় গিয়ে দেখছি অনেকগুলো প্রসাদ। বলে প্রসাদ তো নয়, এটা অধর অমৃত। আমি বাকি পাতা গ্লাস ফেলে দিয়ে যে পাতায় প্রসাদ, ওটা আমি কোলে নিয়ে দৌড়তে লাগলাম। আমি দৌড়তে 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 চলে গেলাম আমাদের তাল পাতার কুঠিরে। গিয়ে বললাম মা, মা গো দেখো সাধুরা আমাকে কতগুলো প্রসাদ দিয়েছে, দেখো আজ আমি পেট ভর্তি করে পাবো মা, আমি পেট ভর্তি করে প্রসাদ পাবো। মা আমাকে কোলে বসিয়ে সবে মাত্র এক রঞ্চ প্রসাদ বদনে দিয়েছেন। জানো ব্যাসদেব, যখনই আমার এক রঞ্চ প্রসাদ বদলে এসেছে আমার সর্বাঙ্গে শিহরণ কম্পন হতে লাগলো। আমি এক নতুন ভক্তির জগতে পৌঁছে গেলাম, আমাকে সব কিছু নতুন মনে হতে লাগলো। আমার মনের মধ্যে এত ভক্তির উদ্গার হলো, আমি পরদিন থেকে সাধু সেবা করতে গিয়ে দেখি কি জানো, তারা যে ইষ্টগোষ্ঠী করে, হরিকথা করে, আমি বুঝতে পারি জানো। যেদিন থেকে বৈষ্ণবের উচ্ছিষ্ট আমার বদনে গেল আমি সব বুঝতে পারি। কৃষ্ণ এই করেছিল। মহাজন বললেন বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মরনিষ্ঠ, তর্পণ মোর বৈষ্ণবের না। দেখো
ভক্ত পদরজ ভক্ত ধৌত জল ভক্ত ভুক্ত অবশেষ এ তিন সাধনের বল। হ্যাঁ গো, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থী ভাগবত পুরাণ। হ্যাঁ গো, কি হলো জানো ব্যাসদেব, যেদিন থেকে আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলাম আমি সব বুঝতে পারি, জানো, হরি কথা বুঝতে পারি। আমি মনের আনন্দে মায়ের সঙ্গে সাধু সেবা করতে লাগলাম। দেখতে দেখতে 4 মাস অতিবাহিত হয়ে গেল। সাধুরা জিনিসপত্র গোটাচ্ছেন। আমি গিয়ে বললাম, আপনারা চলে যাবেন বুঝি? হ্যাঁ বাবা, আমরা চলে যাব। আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, এক জায়গায় থাকি না তো। এখানে নিয়ম সেবা করতে এসেছিলাম, নিয়ম সেবা শেষ, এবার আমরা চলে যাব। বলে আপনারা চলে যাবেন, আমাকে নিয়ে চলুন, আমি আপনাদের সঙ্গে যাব। খড়ম এগিয়ে দেবো, গামছা এগিয়ে দেবো, ফুল তুলে দেবো, তুলসী তুলে দেবো, গ্লাস দেবো, পাতা দেবো, জল দেবো, আমাকে নিয়ে চলুন। তুই যাবি? বলে হ্যাঁ যাবো তো, আমি তো বড় হয়ে গেছি, আমি তো সাধু সেবা করবো, আমি তো যাবো। সাধু বললেন, তুই যাবে? মাকে ছেড়ে তুই যেতে পারবি? বলে না, আমি মাকে ছেড়ে যেতে পারবো না, আমি ছাড়া তো আমার মায়ের কেউ নেই, আমি তো মাকে ছেড়ে যেতে পারবো না, আমি তো মাকে ছেড়ে যেতে পারবো না। সাধু বললেন, যা চান করে আয়। আমি দৌড়ে গিয়ে চান করে আসলাম। সাধু আমাকে পাশে বসিয়ে কানে কানে দীক্ষা মন্ত্র দান করলেন। এরপর সাধু বললেন যে শোন, এই জগতে যেদিন তোর কেউ থাকবে না, যেদিন তোকে কেউ ডাকবে না, কেউ বুঝবে না, সেদিন একবার শুধু তুই আমাকে ডাকবি, গুরুদেব রক্ষা করো গুরুদেব, আমি যত দূরেই থাকি না কেন আমি ছুটে এসে তোকে নিয়ে চলে যাব। সাধুরা চলে যাচ্ছেন, অনেক দূরে গিয়ে দিলাম। আমার গুরুদেব চলে গেলেন, উত্তরাখণ্ডের দিকে তারা গমন করলেন। আমি পথে থাকলাম। সমস্ত সাধুরা নিয়ম সেবা করে চলে গেলেন। ফিরে এসে আবার মার সন্তানের সংসার। পরদিন খবর এলো যে ব্রাহ্মণ পল্লীতে গাই দোয়ানো হয় নাই। মা বললেন, খোকা বিকেলবেলা যে তুই বস, আমি দৌড়ে গিয়ে গাভী দহন করে চলে আসব। আমি বসে আছি, মা গেছেন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে, কই মা তো আসে না। দেখতে দেখতে হঠাৎ করে আকাশে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হাওয়া উঠেছে। আমি চিন্তা করলাম মা হয়তো কোনো বিপদে পড়েছে। আমি মায়ের খোঁজে তালপাতার কুঠির থেকে বেরিয়ে পড়লাম। ওই পথ ধরে ছুটে চলে যাচ্ছি, মা মা তুমি কোথায়? মা 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 গো। এবার খুব জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। আমি মাঠের মাঝখান দিয়ে ছুটে চলে যাচ্ছি, দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে গিয়ে রাস্তার মাঝখানে কে যেন শুয়ে আছে, আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমি ভাবলাম কিসে হোঁচট লাগলো রে, হে ভগবান আরেকবার বিদ্যুৎ চমকাও দেখি ভালো করে, আমাকে কিসে হোঁচট লাগলো। আমার কথা মতো বারবার বিদ্যুৎ চমকাতে লাগলো। দেখছি একটা মায়ের শরীর পড়ে আছে। আমি ভালো করে তাকিয়ে দেখছি, ও মা, ওই শরীরটা অন্য কারণেই আমার মায়ের শরীর। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, মা তুমি এই রাস্তায় শুয়ে আছো কেন? ওঠো, বাড়ি চলো, আমি তোমাকে নিতে এসেছি, মা বাড়ি চলো। মা তো কথা বলে না। মা তুমি ওঠো, মা চলো বাড়ি চলো, মা ওঠো। মা তো ওঠে না। আমি জড়িয়ে ধরে মাকে বারবার ডাকছি। মায়ের চরণের পাশ থেকে একটা বিষধর সর্প উঠে চলে যাচ্ছে ফণা তুলে, আর আমাকে বলে যাচ্ছে, নারদ তোমার মার কোনো দিনও জাগবে না। আমি মা মা করে চিৎকার করে লুটিয়ে পড়লাম। আমি অচৈতন্য হয়ে গেলাম। আমার চৈতন্য যখন ফিরল, কি দেখছি জানো, আমার মায়ের শরীরটাকে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর কতগুলো লোক খোল করতাল নিয়ে বলছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর আমাকে একজন কোলে করে নিয়ে যাচ্ছে। ও মা,
শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে মায়ের শরীরটাকে তুলে দিয়েছে, আর আমাকে দিয়ে মুখাগ্নি করিয়ে আবার মায়ের শরীরটাকে তারা জ্বালিয়ে ছাই করে দিল। এরপর কি হলো, তারা সবাই স্নান সেরে চলে গেলেন। থাকলাম আমি একা, কোথায় যাব? মা নেই, আমার তো কেউ নেই, আমাকে কে খেতে দেবে, কে আদর করবে? এতদিন তো আমার মা ছিল। হে ভগবান, আমি কোথায় যাব? আমার মা নেই, আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? এমন সময় মনে পড়লো গুরুদেবের কথা। বলে কেউ নাই তো কি হয়েছে, আমার পরমদাল শ্রী গুরুদেব তো আছে। আমি সঙ্গে সঙ্গে দুবাহু তুলে ডাকলাম, গুরুদেব রক্ষা করো, গুরুদেব, গুরুদেব আমাকে রক্ষা করো, গুরুদেব। জানো ব্যাসদেব, গুরু শক্তি এমন এক শক্তি এসে আমাকে এত শক্তি জোগালো, যে পথ ধরে আমার গুরুদেবরা গেছেন আমি ওই পথ ধরেই ছুটতে লাগলাম। অনেক বন জঙ্গল পেরিয়ে, নদী নালা পেরিয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করলাম। একটা বৃক্ষের নিচে বসে আমি মনের আনন্দে আমার গুরুদেবের দেওয়া নাম জপ করতে লাগলাম। এবার হরি নাম জপ করতে 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 কি হলো জানো, হঠাৎ করে আমার হৃদয়ে গোবিন্দের প্রকাশ এক ঝলক দেখতে পেয়েছি। আর যখনই দেখতে পেয়েছি আবার চোখ মুছে ভাবছি, প্রভু কোথায় গেলে, আরেকবার দেখা দাও, আরেকবার দেখা দাও প্রভু, ভালো করে তোমাকে দেখি। সঙ্গে সঙ্গে দৈব আনি বলছেন, দেবর্ষি, যাদের মন থেকে কামনা বাসনা দূরীভূত হয় নাই তারা আমাকে দেখতে পাবে না। তবু তোমাকে যে একবার দর্শন দিলাম কেন জানো, তোমার উৎকণ্ঠাটাকে বাড়াবার জন্য, তোমার আকুলতাটাকে বাড়াবার জন্য, তোমার ভক্তিটাকে বাড়াবার জন্য। একবার দেখেছো কিনা, আরেকবার দেখতে চাইবে, আরেকবার দেখতে চাইবে, আরেকবার দেখতে চাইবে। শোনো, তুমি আমার নাম প্রচার করতে থাকো। এই শরীর তুমি যখন ত্যাগ করবে, যখন গিয়ে ব্রহ্মার মানসপুত্র হবে, তখন তুমি আমাকে দর্শন পাবে। জানো ব্যাসদেব, আমি কি করলাম, ভগবানের নাম প্রচার করতে লাগলাম। বলে কেন? বলে ওই যে দৈববাণীতে বলেছে এই জন্মে পাবে না, কিন্তু আমার আনন্দ কিসের জানো? বলে এই জন্মে পাবো না তো কি হয়েছে? বলে যখন আমি গিয়ে ব্রহ্মার মানস পুত্র হব, তখন জয় নিতাই গৌর হরি বল বলে তো আমার গোবিন্দকে পাবো, আমি দর্শন করতে পারবো। দেবর্ষি নারদ বিনা নিয়ে হরিনাম প্রচার করতে থাকলে। এবার আমি হরিনাম প্রচার করতে 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 একদিনে এক বটবৃক্ষের নিচে এসে না ঘুমিয়ে পড়েছি। ও মা, কি দেখছি, আমি দুটো হয়ে গেছি, আমি দুটো হয়ে গেছি। একটা আমি বিনা নিয়ে দাঁড়িয়ে আছি, আর একটা আমি ভূমিতে শুয়ে পড়েছি, শয়ন করেছি। যে আমিটা ভূমিতে শয়ন করে আছি, কি দেখলাম জানো? কয়েকজন লোক এসে খলকর্তাল নিয়ে আসলো, তারপর আমার ওই শরীরটাকে তুলে নিল, তুলে নিয়ে তারা বলো হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে নিয়ে চলে গেল শ্মশানে। বলে যে আমিটা বিনা নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি তো কি করে। বলে নিয়ে গিয়ে শ্মশানে চিতা সাজিয়ে চিতার উপর তুলে দিয়ে বলে আগুন দিয়ে দাও দাও করে পুড়িয়ে ছাই করে দিল। কি হলো? তারা চান সেরে চলে গেলেন, আর যে আমিটা বিনা নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি গিয়ে হলাম ব্রহ্মার মানস পুত্র। শোনো ব্যাসদেব, আমি যদি দাসী পুত্র থেকে ব্রহ্মার মানস পুত্র হতে পারি, তো তুমি কেন পারবে না? ভাগবত লিখতে এসো, তোমাকে আমি চতুর্শ্লোকী ভাগবত দান করছি, তুমি রচনা করো। দেবর্ষি নারদ দিলেন, ব্যাসদেব সেই চতুর্শ্লোকী ভাগবত নিয়ে রচনা করলেন 18,000 শ্লোক। 18,000 শ্লোক রচনা করলেন, শিক্ষা দিলেন তার পুত্র শুকদেব গোস্বামীকে।
শুকদেব গোস্বামী সেই ভাগবতী এসে বললেন রাজা পরীক্ষিতকে। যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে শৌনক ঋষি জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, ব্যাসদেব না হয় ভাগবত রচনা করলেন, বেশ, কিন্তু তিনি তার পুত্রকেই কেন শিক্ষা দিলেন? আর যদি বা তার পুত্রকেই শিক্ষা দিলেন, তো তিনি কেন রাজা পরীক্ষিতকে বলতে এলেন? সুত গোস্বামী বললেন, তাহলে আমাদেরকে একটু পেছনের দিকে তাকাতে হবে।